এরশাদ সাহেব এই দেশে 9 বছর ক্ষমতায় ছিল, আর এই 9 বছর ক্ষমতায় থাকার পর উনি উপজেলা তৈরি করে 464টা উপজেলা একসাথে তৈরি করে 464টা উপজেলাকে গ্রাম থেকে শহর বানাইছে এবং এলজিআরডি মিনিস্ট্রি করে খাদ্যর বিনিময় কর্মসূচির মাধ্যমে একেবারে বাসতলা দিয়েও রাস্তা বানাইছে। অর্থাৎ স্থানীয় সরকারের কাঠামোটা কিন্তু উনি করছে। আজকে আমাদের এই সাভারবাসী, ধামরাইবাসী বা আমরা যারা আছি, আমাদের কিন্তু একটা মামলা করতে হইলে বা মামলায় যদি পড়ি তাহলে আমাদের যেতে হয় কোথায়? ঢাকায়। আমরা যদি ঢাকায় যাই সকালে ভোর রাত্রে ওঠার লাগে, ফজরের নামাজ পড়ে রওনা দিতে হয়। আবার ওখান থেকে রওনা দিলে ঢাকার থেকে সাভার আসতে রাত 10-11টা বাজে। কিন্তু এরশাদ সাহেব কিন্তু উপজেলায় কোর্ট দিছিল, মুন্সেফ কোর্ট পর্যন্ত দিছিল। অর্থাৎ যাতে নাকি আমরা আমাদের নিজস্ব এলাকায় বিচারটা পাই, হয়রানিটা আমাদের না হয়। কিন্তু 91-এ বিএনপি সরকার এই পদ্ধতিটা বাতিল করে দিছিল। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, এই এরশাদ সাহেব নারীদের জন্য ক্ষুদ্র ঋণ এবং কুটির শিল্প, এটা কিন্তু এরশাদ সাহেবের অবদান। বাংলাদেশে প্রথম পুলিশের চাকরি হয়েছে, আর্মির চাকরি হয়েছে কিন্তু মহিলারা এরশাদ সাহেবের আমলে, এটা কেউ জানে না। আজকে এরশাদ সাহেব নাই, তারও বর্তমানে তার ভাই জিএম কাদের, উনি 2 বার মন্ত্রী ছিল, 4 বার এমপি ছিল। ওনার বিরুদ্ধে অনেক চেষ্টা করছে দুর্নীতি ধরার জন্য, তার অবৈধ টাকা খোঁজার জন্য, মিথ্যা মামলায় দিছে, কিন্তু কোনো প্রমাণ তারা পায় নাই। আজকে আমাদেরকে আওয়ামী লীগের দূষর বলে। আপনারা দেখছেন যে আমরা 15-16 বছর যে আওয়ামী লীগের সাথে ছিলাম, কোন অবস্থায় ছিলাম, কিভাবে ছিলাম। আমাদেরকে কোনো সুযোগ সুবিধা তো আমরা নেই নাই, আমরা তো কারো জমি দখল করি নাই, আমরা তো কারো ওই গার্মেন্টসের ব্যবসা, জুট ব্যবসা করতে যাই নাই, কোনো দোকানে চাঁদাবাজি করি নাই, মাদকের ব্যবসা করি নাই। আমরা স্বৈরাচারের দোষর কিভাবে হইলাম? আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তোমরা প্রমাণ করে তাদেরকে বিচার করো, কিন্তু বিচার ছাড়া যেখানে সেখানে আওয়ামী লীগ বইলে, আওয়ামী লীগের দোষর বইলে আমাদের জাতীয় পার্টির উপর তো অত্যাচার করতে পারো না, কোনো মানুষের উপর তো অত্যাচার করতে পারো না। আজকে দেশের যে পরিস্থিতি, বর্তমানে যে দেশের আইন শৃঙ্খলা, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি হিজড়ার মতো কথা বলে, উনার কথায় মনে হয় যেন উনি একজন হিজড়া। একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে হবে, তার সাহস থাকতে হবে, তার শক্তি থাকতে হবে, তার কথার মধ্যে স্পিড থাকতে হবে। কিন্তু সে কি বলে, জুলাই যোদ্ধারা কোনো অপরাধ করলে ধরতে পারবে না, পুলিশে বলে দেয়। আজকে কি হয়েছে, এক সময় আমরা শুনতাম মগের মূল্য কেমন হয়ে গেছে। আজকে এই দেশে হুসেইন মোহাম্মদ এরশাদ প্রত্যেকটা ধর্মের লোকের জন্য হিন্দু কল্যাণ ট্রাস্ট কে করছে? হুসেইন মোহাম্মদ এরশাদ করছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে করছে? হুসেইন মোহাম্মদ এরশাদ করছে। শুক্রবারের ছুটি কে করছে? হুসেইন মোহাম্মদ এরশাদ করছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল, গ্যাস বিল মওকুফ কে করছে? হুসেইন মোহাম্মদ এরশাদ করছে। টিভিতে আজান দেওয়ার ব্যবস্থা কে করছে? হুসেইন মোহাম্মদ এরশাদ করছে। রাষ্ট্র ধর্ম ইসলাম কে করছে? হুসেইন মোহাম্মদ এরশাদ করছে।
আপনাদের আরেকটা ইনফরমেশন দিই, আপনাদের তখন হয়তো বয়স হয়েছে কিনা আমি জানি না, আপনারা দেখছেন কিনা সাদের আমলটা। এই যে জাতিসংঘে সৈন্য পাঠায়, জাতিসংঘে যে সৈন্য পাঠায়, এই সৈন্য কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ পাঠাইছে প্রথম। তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল হরতাল করছে, রাজপথে তারা মিছিল করছে, মিটিং করছে, 3 দিন হরতাল রাখছিল। আর আজকে সেই জায়গায় কার ছেলে, কার ভাই, কার বোন পাঠানোর জন্য ঘুষ দেয়, ঘুষ। কাজেই এই দেশের সুশাসন যদি দিয়ে থাকে একমাত্র হুসেন মোহাম্মদ এরশাদ দিছে। এই দেশের সাধারণ মানুষের কথা যদি চিন্তা করে থাকে তাহলে হুসেন মোহাম্মদ এরশাদ করছিলেন। ঠিক সেম যে আজকে হুসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের, আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান মহোদয় জিএম কাদের আজকে কিন্তু সেই চিন্তা ভাবনা নিয়ে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার জন্য আজকে রাস্তার মধ্যে সত্য কথা বলেন। আর এই সত্য কথা বলার কারণে আজকে উনার বিরুদ্ধে সবাই এক হয়েছে, জাতীয় পার্টিকে ধ্বংস করো, জাতীয় পার্টিকে উঠতে দেওয়া যাবে না, জাতীয় পার্টিকে ভোট দেওয়া যাবে না। আজকে আমি বলতে চাই আপনারা সবাই সোচ্চার হন, সবাই। আপনারা দেখেন এই পর্যন্ত তো অনেক এমপি পাইছেন, কে কি করছে যার যার এলাকায় দেখেন, রাস্তাঘাটের অবস্থা দেখেন। পৌরসভায় চলতে গেলে নারীরা চলতে পারে না, নারীদের কি বলে এই শাড়ি ধরে টান দেয়, নারীদেরকে যেখানে সেখানে অপমান অপদস্থ করে। নারীদের নিরাপত্তা নিশ্চিত আছে নাই? আপনি ঘরের থেকে বেরিয়ে আসছেন, আবার সঠিকভাবে আপনারা ঘরে যেতে পারবেন, এরকম কোনো আছে? আমাদের হুসেন মোহাম্মদ এরশাদ নারীদের সংসদে প্রতিনিধিত্ব 30 জনের থেকে 50 জন করে গেছেন। নারীদেরকে সর্বোপরিসে শ্রদ্ধা করতেন। কিন্তু এখন কিছু নাস্তিকরা এসে, কিছু মুসলমান নামদারি যারা নাকি বেহেস্তের টিকিট বেচে, বেহেস্ত কি বেচা কিনা করা যায়? বেহেস্ত কি আমার আপনার হাতে, উনাদের হাতে? আবার তাদের যে লিফলেট বানাইছে, লিফলেটে বিসমিল্লাহ নাই, লিফলেটে বিসমিল্লাহ নাই। আমার লিফলেটে বিসমিল্লাহ আছে না? ওদের লিফলেটে দেখবেন বিসমিল্লাহ নাই, আবার ওরা কয় আমরা ইসলাম। কিসের ইসলাম? ওরা ধর্ম ব্যবসায়ী, ওরা ধর্মকে ব্যবহার করতেছে। আপনারা নারী সমাজ, বাংলাদেশে বর্তমানে নারী এবং পুরুষ প্রায় সেম সেম। সাভারে কিন্তু নারী ভোটার পুরুষ ভোটারের চেয়ে বেশি। আপনারা যেরকম নেতা বানাবেন, যেরকম এমপি বানাবেন, পরবর্তীতে সেই রকমই পাবেন। যদি খারাপ লোকরা আপনারা ভোট দেন, খারাপ এমপি পাবেন। দুর্নীতিবাজ এমপিকে ভোট দিবেন, চাঁদাবাজ এমপিকে ভোট দিবেন, চাঁদাবাজ এমপি পাইবেন। আর ভালো এমপিকে ভোট দিবেন, ভালো মানুষকে ভোট দিবেন, ভালো এমপি পাবেন। আমি আজকে 40 বছর যাবৎ রাজনীতি করি, জাতীয় পার্টি করি। কই আমি তো বাড়ি গাড়ি আলিশান সব কিছু করি নাই। আর ওরা 1 বছরে 15 দিনে 1 মাসে এত হাজার হাজার কোটি টাকার মালিক করতে হয়। তাহলে বুঝতে হবে আপনারা তো সবাই কাজ করেন। এই কাজ করে আপনারা কয়জনের বিল্ডিং বাড়িতে দিতে পারছেন? কয়জনের বাড়িতে এসি গাড়ি আছে? এসি গাড়ি তো দূরের কথা, আপনারা তো রিক্সায় যাওয়ার পয়সা থাকে না, অটোতে চড়ার পয়সা থাকে না, হাইটা হাইটা যান। আর ওরা রাতারাতি কেমনি এত বড় বড় কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ে, কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকে। তাহলে বুঝতে হবে যে এখানে ডাল মে কুছ কালা হয়। সুতরাং আপনারা আপনাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন। আপনারা আপনাদের নেতা নিযুক্ত করেন, যেরকম করবেন সেরকম পাবেন। আমি বলবো না আমার আপনারা ভোট দেন। আপনারা দেখেন কে দাঁড়াইছি, আমার পাশে কে
দাঁড়াইছি, তার চরিত্র দেখেন, তার বিগত দিনের ইতিহাস দেখেন, আমার ইতিহাস দেখেন, আমার অবস্থান দেখেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা দেখেন। আপনারা বিচার বিবেচনা করে যদি আপনারা আমাকে ভালো মনে করেন তাহলে আমাকে ভোট দিবেন, ইনশাআল্লাহ। আর যদি আমারে ভালো না করেন, আমার সে ভালো থাকে তারা তারা দিয়ে আমার কোনো আপত্তি নেই। তো আমি চ্যালেঞ্জ করে করতে পারি, আমার মতো স্বচ্ছ রাজনৈতিক নেতা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন পাবেন, তার মধ্যে আমি একজন। তবে আমি আপনার রাজ্যের সংস্থা থেকে আসছেন, আপনারা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন, আমারও যদি আল্লাহ তাআলা এমপি বানায়, আমি যদি হতে পারি, কিভাবে আরো বেশি বেশি মানুষকে এটার সাথে ইনভলভ করে তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়, সেই জন্য আমরা চেষ্টা করব। আজকের থেকে আপনারা আপনাদের নিজেদের ভোট দিবেন চিন্তা করেন, কাকে দিবেন চিন্তা করেন, এবং আপনি যাকে ভোট দিবেন তাকেই ভোট দিতে বলবেন। আমি একজনকে দিলাম, আমার ভাই আর একজনকে দিব, এটা দিয়ে না। আপনারা সবাই সম্মিলিত হন, একযোগে এই দেশটাকে গড়েন, রুখে দাঁড়ান। আজকে একটা কথা বলি, আপনারা সামান্য বেতনে বা সামান্য কমিশনের চাকরি করেন, আপনাদের স্কুলে লেখাপড়া করা সন্তান না। আমি দেখছি আমার ছেলেও পড়ে, আমি 5 থেকে 6 বা 1 থেকে 2 আমার কেন প্রতি বছর টাকা দিতে হবে ভর্তি ফি? বিশাল অঙ্কের। দরকার হলে আপনারা এটা নিয়ে আন্দোলন করেন, এটার সাথে আমি একমত, আপনাদের পাশে থেকে আমি আপনারা স্কুলে বাধা দেন যেন আমরা এটা মানি না, সেখানে আমরা যাবো, আমি যাব, তুষার যাবে, লাভলু যাবে, জয়নাল ভাই যাবে, আমাদের জাতীয় পার্টি সবাই যাবো, আমরা আমাদেরকে ডাকবেন, আপনারা প্রোগ্রাম দিবেন যে আমরা এটা প্রতিবাদ চাই, 200 টাকায় হয় না, আমরা যাবো। কাজেই আপনারা অনেক কষ্ট করে আসছেন, আপনাদেরকে আমার দেওয়ার কিছু নাই, তা আপনারা আমাকে দিতে পারবেন, আপনাদের কাছে আছে আমাকে দেওয়ার মতো কিছু।